बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम व इन्नका लअला खुलुकिन अज़ीम व क़ाला तआला लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह लिमन काना यर्जुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा व क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु लिउतम्मिम मकारिमल अख़लाक़ औ कमा क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानका ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। চট্টগ্রাম জেলার অন্তর্গত কর্ণফুলী থানাধীন মধ্যম শিকলবাহা আল মারকাজুল ইসলামী কিন্ডারগার্টেন ও মডেল হেফজখানার উদ্যোগে আজকের এই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনার এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির শান মান মর্যাদা যেমনটা দিয়েছেন, সৃষ্টিকুলের মধ্যে এইরকম সম্মান মর্যাদা আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই। আমার আপনার নবী শুধু আমাদের নবী তা না, তিনি হলেন ইমামুল মুরসালিন। যত রাসূল এসেছেন, নবী এসেছেন, সবার ইমাম, নেতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ব্যবস্থাপনায় মসজিদুল আকসার মধ্যে সকল পয়গম্বর আলাইহিস সালামের উপস্থিতিতে আমার আপনার নবীজির ইমামতে 2 রাকাত নামাজ সম্পাদিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরও নবী, তিনি নবীদেরও ইমাম, ইমামুল মুরসালিন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবীর নবুয়তির একটা এরিয়া ছিল, নবুয়তির একটা সীমানা ছিল, কিন্তু আমার আপনার নবীজির ক্ষেত্রে সেটা ভিন্ন রকম। যেমন আমার আপনার নবীর আগে অনেক জলিলুল কদর নবী এ দুনিয়াতে আগমন করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের কথা বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলা কয়েকজন নবীর ব্যাপারে এই খবরও দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে যে তারা কোন জায়গার নবী ছিল, কাদের জন্য নবী ছিল। এক নবীর উপস্থিতিতে পৃথিবীর বিভিন্ন স্থানে আরো নবী ছিল।
যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ হয়েছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জন্য নবী। ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালাম শুধু আমাদের নবী। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী। তবে নাসারা যারা খ্রিস্টান তারা দাবি করে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র আমাদের নবী। কত বড় জলিলুল কদর নবী ঈসা আলাইহিস সালাম! আল্লাহ তাআলা পিতাবিহীন এই দুনিয়াতে তাকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন মাতৃকোলে ছিলেন, মায়ের কোলে ছিলেন, সদ্য ভূমিষ্ঠ শিশু, আল্লাহ তাআলা ওই অবস্থায় ওনার জবান থেকে ওনার নবুয়তির খবর মানুষদেরকে জানায়া দিয়েছে। এই ঈসা আলাইহিস সালাম ইনি বনি ইসরাইলদের নবী। খ্রিস্টানেরা দাবি করে উনি শুধুমাত্র আমাদের নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবকুলের পিতা, সব মানুষের পিতা আদম আলাইহিস সালাম। তবে তিনি সব মানুষের জন্য নবী নয়। জলিলুল কদর নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সব মুসলমানের পিতা, কিন্তু সব মুসলমানের নবী নয়। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন। কি বলবে? বলে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আমার আপনার নবী শুধুমাত্র মানুষের নবী না, গোটা সৃষ্টিকুলের নবী। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত যেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি, নিজে পড়ি, সূরা ফাতিহা লাগে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ শুধু এই পৃথিবীটাই নয়, আরো অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে বেশি, নাসা, তারা বলতেছে নতুন নতুন একটা গ্রহ যখন আবিষ্কার করে, বিশ্ববাসীর সামনে যখন এই খবর দেয়, বিশ্ববাসী অবাক হয়ে যায়। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা জানিয়ে দিয়েছেন যে মানুষ, তোমরা এই পৃথিবীতে বসবাস করো। এই জগৎ একটা ছোট্ট একটা পৃথিবী, একটা জগৎ নয়, বরং প্রথম আকাশের নিচে এর চাইতে বড় বড় বহু অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী শেষ নয়, বরং প্রথম আকাশের নিচে পৃথিবীর অস্তিত্বটা এমন, মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির অবস্থান যেমন। এত ক্ষুদ্র, এত ছোট এই পৃথিবী। আমার আপনার আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। কি হয় জাহাঁ তাক নবুয়তি মুস্তাফা কি হয় উহাতা। নবীজি যেই জায়গার রহমত,
আল্লাহ তাআলা সেই জায়গার রব। আর আমার আপনার নবীজির নবুয়াত ওই পর্যন্ত পৌঁছিয়েছে যেই পর্যন্ত আল্লাহ তাআলা তার রুবুবিয়তকে বিস্তৃত করে দিয়েছেন। অনুরূপভাবে সৃষ্টিকুলে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার নবী আমার আপনার নবী নয়। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তার নবুয়তির পরিব্যাপ্তি, আল্লাহ তাআলার রুবুবিয়তের পরিব্যাপ্তি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি তত দূর। নবী যত দূরের নবী, তার নবুয়তির বিস্তৃতি যত দূর, তার আখলাক মত আদর্শ এটাও চলবে তত দূর। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার নবীজিকে শ্রেষ্ঠত্ব প্রদান করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির আখলাক চরিত্রকেও শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দেয়। আমার আপনার নবীজির নবুয়তি যেমন সর্বজনীন, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির আখলাকের ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবীর আদর্শ কতটা মহান, চরিত্র কতটা মহান, আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। নবীজির এই মহান চরিত্রের সত্যায়ন প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, তোমরা যদি উত্তম আদর্শওয়ালা হতে চাও, দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করতে চাও, তাহলে রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য সেটা রয়েছে। নবীজির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, নবীর চরিত্র যে নবুয়তির পরেই সুন্দর হয়েছে, আগে ছিল না তা না। কিন্তু আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে ডিস্টেন্স কতটুকু বলা যাইতে পারে? ডিস্টেন্স এতটুকু, পার্থক্য এতটুকু বলা যেতে পারে, মনে করেন একটা স্বর্ণের বার অথবা বিস্কিট যেটাই বলেন না কেন, আপনি বিদেশ থেকে এনেছেন। এখন ওই স্বর্ণটা দিয়ে কোনো গহনা টাকাটি কিচ্ছু বানান নাই, ঘরের মধ্যে রেখে দিয়েছেন 20 বছর। বলেন তো, কেনার সময় স্বর্ণ যেমন চকচক করতো, 20 বছর যদি ব্যবহার না করা হয় উজ্জ্বলতা একটু কমতে পারে, স্বাভাবিক বিষয়। আবার যখন আপনি এটাকে স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু ধোয়া মোছা পরিষ্কার করে দিবে, আবার চকচক করা শুরু করবে। স্বর্ণের কালারটা একটু কমে যাওয়ার কারণে স্বর্ণের দাম কিন্তু কমে যাবে না। দাম চকচক করার আগেও যেমন পরেও তেমন। নবীজির যদি জীবনের দিকে খেয়াল করি, নবীজির জীবনটা আগেও স্বর্ণ, নবুয়তির আগেও স্বর্ণ, পরেও স্বর্ণ। শুধুমাত্র তফাৎ কোথায়? নবুয়তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির চারিত্রিক মাধুর্যতাকে বিশ্বব্যাপী আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছে। না হলে নবীজি বলতেছেন, নবুয়তির আগেও আল্লাহ তাআলা আমার আপনার নবীজির দ্বারা ওই সমস্ত কাজ সংগঠিত হতে দেন নাই যেই বিষয়গুলো নবীজি নবুয়তির পরে নিষিদ্ধ করেছেন বা নবীর মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। মদ হারাম হয়েছে নবুয়তির অনেক পরে, কিন্তু ইতিহাসের কেউ বলতে পারবে না, নবীর দুশমনও বলতে পারবে না, নবুয়তির আগে নবীজি কোনোদিন মদ পান তো বহুদূর, মদের পাত্র ধরে দেখছে। নবীজি কোনোদিন লটারিতে যান নাই, নবীজি কোনোদিন গানবাদ্যের অনুষ্ঠানে যান নাই। নবীজি একবার বলতেছেন, আমি তখন ছোট বালক, 10-12 বছর বয়স, মক্কার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হবে এবং ওই বিবাহ অনুষ্ঠানে যাদেরকে দাওয়াত দেওয়া হবে, রাতের বেলা খাবার দাবারের পরে গানের আয়োজন হবে। বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য, এটা শুধু জাহেলিয়াতের সময় মক্কার কাফেররাই করতো না, বরং এখনকার সময় দেখা যায় অনেক মুসলমানের বিবাহের মধ্যে গান বাদ্য আছে না না। যেই বিবাহের মধ্যে পাপাচার থাকে, ওই বিবাহ কোটি টাকা কাবিন দিলেও টিকবে না। প্রত্যেক জায়গায় নবীজির সুন্নাত অনুযায়ী কর্ম সম্পাদন করলে সেখানে রহমত থাকবে, সেখানে বরকত থাকবে। নবীজি তখন ছোট, বলতেছে আমি সবার সাথে গেলাম, খাবার দাবার শেষ, এখন মূল আয়োজন, নাচ গান শুরু হবে, সারা রাত এটা চলবে। যখন ঘোষণা হলো যে এখন অনুষ্ঠান শুরু হবে, সকলে দৌড় শুরু করে দিয়েছে।
ওয়াজ মাহফিলের মধ্যে মানুষদেরকে ডাকতে ডাকতে অবস্থা খারাপ হয়ে যায় যে একটু সামনে আসেন, কিন্তু গানের অনুষ্ঠানে ডাকা লাগে না, হুড়মুড়ি খাইয়া কে আগে গিয়া বসবে সেই চিন্তা করে সবাই দৌড় দেওয়া শুরু করেছে। নবীজি বলেন আমাকেও আমার সাথের সবাই ডাকতেছে, মুহাম্মদ আসো, আগে না গেলে জায়গা পাবো না। শিশু নবীজি বলেন হঠাৎ আমার দু চোখ জোড়ে প্রচন্ড রকমের ক্লান্তি, ঘুম চলে আসছে, সবাই চলে গেছে, আমি বাড়ির একপাশে ঘুমায় গেলাম। আমি ঘুমায় পড়ছি, আমার আর কোনো হুঁশ নাই সারা রাত কি হয়েছে। সকালবেলায় যখন সূর্য উঠেছে, সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুম ভাঙছে। গত রাত কি হয়েছে, কিভাবে অতিবাহিত হয়েছে আমার কোনো খবর নাই। নবীজি আবার আর একটা বর্ণনায় বলেন একবার বাইতুল্লাহর সংস্কার করা হবে। সংস্কার কাজের সময় কাফেররা সিদ্ধান্ত নিল যে আমরা কেউ যেই পোশাক পরে পাপাচারে লিপ্ত হই, অপরাধ করি, গুনাহ করি, এই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কারের কাজে অংশগ্রহণ করা যাবে না। কি করবা? সকলে মিলে সিদ্ধান্ত নিল আমরা আমাদের পোশাক খুলে ফেলবো, বিবস্ত্র অবস্থায় কাজ করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলতেছে, মুহাম্মদ সকলেই পোশাক খুলে ফেলতেছে, তুমিও খুলো। নবীজি যখন বলেন আমি যখন চিন্তা করতেছি আমার লুঙ্গি খোলা লাগবে, এই চিন্তা করার সাথে সাথে নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। যে কথা বোঝানোর জন্য বলতেছি যে নবুয়তির পরে যেই সমস্ত বিষয় আল্লাহ নিষিদ্ধ করেছেন অথবা নবীর মাধ্যমে করিয়েছেন, এমন কোন কাজ আল্লাহ তাআলা নবুয়তির আগে আমার আপনার নবীজির মাধ্যমে সংগঠিত হতে দেন নাই। নবীজির চারিত্রিক সত্যায়ন নবুয়তির পরে শুধু আল্লাহ তাআলা করেছেন তা নয়, আমার আপনার নবীজির আল আমিন উপাধি যখন তিনি পেয়েছেন তখন বয়স হয়তো 20-এর ঘরে, তখনই মক্কার মানুষ উপাধি দিয়েছে আল আমিন, তখনই মক্কার মানুষ আমার আপনার নবীজিকে উপাধি দিয়েছে আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। শুধু তাই না, মক্কার কাফেররা নবীজিকে হত্যার ব্যাপারে অপচেষ্টা করেছে, কিন্তু কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। কাফেররা নবুয়তির পরে নবীজির থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীর ব্যাপারে কয়েকটা শব্দ বলতো। জাহেলিয়াতের সময়ও হজ হইতো, তখনও মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। হজের মৌসুমে মক্কায় ঢোকার যেই দরজাগুলো ছিল, রাস্তাগুলো ছিল, কুরাইশ কাফেররা প্রত্যেক জায়গায় প্রতিনিধি দাঁড় করায় দিত। ওদের কাজ কি? কাজ ছিল যে যারাই আসবে তোমরা ঘোষণা করবা যে আমাদের মক্কায় মুহাম্মদ নামে একজন লোক আছে। কেউরে বলতো যে বলবা যে সে কিন্তু পাগল, তার কাছে তোমরা কেউ যাবা না। আর এক রাস্তায় দাঁড়ায় আর একজন ঘোষণা করে তো শোনো মক্কায় মুহাম্মদ নামে একজন লোক আছে, সে কিন্তু জাদুকর, তার কাছে যাবা না। আর এক জায়গায় আর এক লোক দাঁড়ায় বলতো শোনো আমাদের এলাকায় একজন লোক আছে, নাম হলো তার মুহাম্মদ, সে কিন্তু কবি, তার কাছে যাবা না। আর এক রাস্তায় দাঁড়ায় আর একজন বলতো শোনো আমাদের এলাকায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ, সে কিন্তু পাগল, তার কাছে কেউ যাবা না। একটু চিন্তা করে দেখেন, এই মানুষগুলো কেউ আমার আপনার নবীজির নামটা পর্যন্ত জানতো না। কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে এই কথাগুলো যখন মানুষের কাছে বলতো, মানুষের বিষয় হলো আল ইনসানুন হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় সেটার প্রতি মানুষের আগ্রহ বেশি জাগ্রত হয়। ওরা চিন্তা করে হস্ত একদিনের কাম, তাহলে একটু জাদুকরের জাদু দেখে আসি। এবার খুঁজতো কোথায় সেই মুহাম্মদ জাদুকর। এইবার আমার আপনার নবীর কাছে যাইতো। আসলে কি নবী জাদু জানে নাকি? নবী তো জাদু জানে না। নবীর কাছে যে যায় নবী শুধু তাকে কোরআন শোনায়া দেয়। এইবার যাইতো জাদু দেখার জন্য, যখন যার কাছে ওহী নাজিল হচ্ছে তার পবিত্র জবানে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতো, হায় রে, কোরআনের প্রভাব তো জাদুর প্রভাবের চাইতে অগণিত গুণ বেশি। এইবার জাদু দেখতে গিয়া কোরআনের তিলাওয়াত শুনে অনেকের অন্তরে হেদায়েতের বাতি প্রজ্বলিত হয়ে যাইত। যারে কেউ চিনত না তাকে কাফেররা চিনায় দিছে। অনেকে সাহিত্য মনা ছিল, কবিতা শোনার জন্য যাইতো, দেখি কেমন কবিতা বলে। কবিদের সাহিত্যের যেই ভাষার অলংকার, ভাষা শৈলী, বর্ণনা শৈলী, শব্দ শৈলী, বাক্য শৈলী, এই সাহিত্যের
যেই ভাষার সৌন্দর্য তার চাইতে অগণিত গুণ বেশি সৌন্দর্য কোরআনুল কারীমের বর্ণনা শৈলী। এত অন্তমিল ছন্দমিল যেটা হৃদয়কে স্পর্শ করে। কেমন যেন যখন আমরা তাসবিহ পাঠ করি একটা একটা করে টান দিই না, আস্তে আস্তে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে হয়ে গেল, অথবা মেসেজ দিলেন, মোবাইল করলেন, হয়ে গেল। নবীজি চিন্তা করলেন কি করা যায়। নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপরে। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠছেন, কিন্তু বাস্তবতা হলো সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এজন্য দুইটা বর্ণনার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, একই কথা। আমারে যদি কেউ ফোন দেয়, থানা কি এটা কর্ণফুলি না, আমাকে যদি কেউ ফোন দেয়, আমি যদি বলি ঢাকা থেকে ফোন দিছে, আচ্ছা কথা আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, মক্কায় গিয়ে যদি কোনো অপরিচিত মানুষ, অভাবী মানুষ, দরিদ্র মানুষ, সেও যদি কোনো বিপদগ্রস্ত হতো, আবু কুবাইস পাহাড়ে উঠে যদি মক্কার মানুষের কাছে সাহায্য প্রার্থনা করত, মক্কার মানুষ ব্যক্তির দিকে নজর দিত না, ওই পাহাড়ের সম্মানার্থে মক্কার মানুষগুলো তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। আজকে তো অপরিচিত সাধারণ কোনো মানুষ এই পাহাড়ে ওঠে নাই, মক্কাবাসীকে আহ্বান করে নাই। আজকে আহ্বান করেছে আল আমিন, আজকে আহ্বান করেছে আস-সাদিক। নবীজি যখন সবাইকে ডাকছেন, মক্কার সব মানুষ গিয়ে নবীজির পাশে উপস্থিত, পাহাড়ের সামনে উপস্থিত। নবীজি এবার উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পাদদেশে পেছন দিকে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য ওত পেতে আছে, অপেক্ষমান, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত সকলে সমস্বরে বলতেছে, মুহাম্মদ, কেন নয়, অবশ্যই তোমার এই কথা আমরা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। ইতিপূর্বে তুমি আমাদের সাথে কখনোই মিথ্যা কথা বলো না, আজকে বলবা এটা হতে পারে? চিন্তা করেন, 43 বছর বয়স তখন নবীজি। মক্কার কাফেররা বলতেছে ইতিপূর্বে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। মনে রাখবেন, একটা মানুষ সে যদি বাস্তবে সত্যবাদিতার গুণ অর্জন করতে পারে, তার মধ্যে অন্যান্য সব গুণ সন্নিবেশিত থাকে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শুধু বান্দাকে নির্দেশ দেন এমনটা নয়, বরং ওই নির্দেশ বাস্তবে পরিণত করার জন্য যা দরকার সেই দিক নির্দেশনাও আল্লাহ তাআলা দিয়ে দেয়। এজন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দেশি কিছু মানুষও আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে। অনেকগুলো বিষয় নবীজির ব্যাপারে বলতে চায়, কিন্তু বাস্তবতা হলো তাদের এই দাবিগুলো সম্পূর্ণ ভ্রান্ত। একটা দুইটার কথা বলি। যেমন তারা একটা দাবি করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক, উনি বিবাহ করেছেন 40 বছরের একজন নারী, যার আগে দুটো বিবাহ হয়েছিল, দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছে। খাদিজাকে বিবাহ করেছে, বলে সম্পদের লোভে বিবাহ করছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক অর্থে নিজের থেকে খাদিজাকে প্রস্তাব দেন নাই। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত সারে আমি আপনাদের খেদমতে বলি, খাদিজা ওই জাহেলিয়াতের সময়ও একজন পুত পবিত্রা নারী ছিলেন। কাফেররাই উনার উপাধি দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা। ওনার বাবাও ধর্নাঢ্য ব্যক্তি ছিল, স্বামীদের থেকেও মেরাজ সূত্রে কিছু সম্পদ ইনি পেয়েছিলেন। উনি একজন বিচক্ষণ বুদ্ধিমতী নারী ছিলেন। উনি এই সম্পদগুলো বসে বসে খান নাই, ব্যবসার কাজে ব্যয় করছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। তিনি একবার সিরিয়ায় একটা ব্যবসায়ী কাফেলা প্রেরণ করবেন, কিন্তু এই কাফেলা পরিচালনার জন্য একজন আমানতদার লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। নবীজির বয়স তখন 22 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো তখন 37 বছর।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোক খুঁজতেছেন, কিন্তু পছন্দসই কাউরে পান না। তখন আরবে একটু দুর্ভিক্ষ চলতেছিল। নবীজির চাচা আবু তালেব আমার আপনার নবীজিকে বলতেছে, মুহাম্মদ, যেহেতু খাদিজা ব্যবসার একজন প্রতিনিধি তালাশ করতেছে দায়িত্ব দেওয়ার জন্য, তুমি গিয়ে প্রস্তাবটা দাও, কারণ তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে, তুমি প্রস্তাব দিলে সে তোমাকে নিয়ে নিবে। আল্লাহর নবী বলতেছে, না, আমি নিজের থেকে প্রস্তাব দিব না, সে যদি আমাকে প্রস্তাব দেয় তাহলে বিবেচনা করব। আবু তালেব চিন্তা করলেন হয়তো অন্য কেউ এই দায়িত্ব নিতে পারে। তিনি নিজের থেকে গিয়া খাদিজার কাছে আমার আপনার নবীজির ব্যাপারে বললেন যে, আপনি তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছিলেন, আপনার ব্যবসায়ী কাফেলার প্রধান হিসাবে নিযুক্ত করে ব্যবসার কাফেলা সিরিয়ায় পাঠানোর জন্য আমার ভাতিজা মুহাম্মদ আছে। তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু আবু তালেব বলে, অসুবিধা হলো, প্রস্তাবটা আপনার নিজের থেকে দেওয়া লাগবে। আল্লাহর নবীর চারিত্রিক সৌন্দর্যে মানুষেরা এত মুগ্ধ ছিল। খাদিজা বলল, মুহাম্মদ ছাড়া যদি অন্য কেউ হইতো কশ্চিনকালেও আমি নিজের থেকে প্রস্তাব দিতাম না। ঠিক আছে, আমি তাকে রিকোয়েস্ট করব যে আমার এই কাফেলার দায়িত্ব তুমি নাও। খাদিজা গিয়া আমার আপনার নবীজির কাছে প্রস্তাব দিলেন, নবীজি প্রস্তাবে রাজি হইলেন। অন্যান্যদের বেলায় যেই পরিমাণ পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, নবীজির ব্যাপারে দ্বিগুণ দেওয়া হলো। নবীজি আবার সফরে রওনা হয়ে গেলেন। ওই সফরের খাদেম খাদিজার একজন গোলাম ছিল, নাম হলো তার মাইসারা। খাদিজা তার প্রতি এতটা আস্থাশীল ছিলেন, ওই মাইসারাকে বলতেন, ও হইল আমার চোখ, তার মানে ওর দেখা আর আমার দেখা সেম। তিনি বলতেন, মাইসারা হলো আমার চোখ। তিনি পাঠায় দিলেন মাইসারাকে যে পুরা কাফেলার ব্যাপারে তুমি মেনটেন্স করবা, দেখবা, খেয়াল রাখবা, কোনো কিছুর প্রয়োজন হলে বিশেষ করে মুহাম্মাদের প্রতি নজর রাখবা। এইবার রওনা হয়ে গেল। প্রতিমধ্যে কিছু আজীব ঘটনা ঘটছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে বলে দিয়েছে, সফরের পূর্ণ ঘটনা আমাকে এসে শোনাইবা। ঘটনা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের মধ্যে রাস্তায় চলতেন, আকাশের মধ্যে বড় মেঘখণ্ড আমার আপনার নবীজিকে ছায়া দিত। মূলত এটা দিত ফেরেশতারা। আবার এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছিলেন, শুয়ে আছেন। পাশে একটা পাদ্রীর এলাকা ছিল, পাদ্রীর জায়গা ছিল, পাদ্রী ছিল। মাইসারাকে জিজ্ঞাসা করতেছে, এই লোকটাকে শুয়ে আছেন, গাছের ছায়ায় নবীজি শুয়ে আছেন। সূর্যের আলো যখন সরবে ছায়াও সরে যাবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু দেখা গেল সূর্য সরে যায় কিন্তু গাছের ছায়া সরে না। নবীজিকে গাছ বাঁকা হয়ে ছায়া দিচ্ছে। এই দৃশ্যগুলো মাইসারা সচক্ষে দেখলো। সফর শেষ হলো। আরব থেকে যেই পণ্যগুলো নিয়ে, মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে নবীজি সিরিয়ায় গেলেন, দ্বিগুণ দামে বিক্রয় করলেন। আবার মক্কার মানুষের যেই জিনিসগুলোর চাহিদা, ওইটা তিনি নিয়ে আসলেন সিরিয়া থেকে। আবার মক্কায় এনে এগুলো বহুগুণ লাভে বিক্রয় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক সফর শেষ। এইবার খাদিজা মাইসারার কাছে জিজ্ঞাসা করতেছে। মাইসারা এসব ঘটনাগুলো খাদিজাকে বর্ণনা করলো, বলল। একজনের চরিত্রতে আকৃষ্ট হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছিলেন আর বিবাহ তিনি করবেন না, কিন্তু আল্লাহর নবীর চরিত্রে তিনি সন্তুষ্ট হয়ে গেছেন, আকৃষ্ট হয়ে গেছেন। এইবার নবীজির প্রশংসা করেন বান্ধবীদের মহলে। এখন যদি বান্ধবীদের সাথে একটা মেয়ে যদি আর একটা ছেলের কথা বারবার বলে, স্বাভাবিক কি চিন্তা করবে যে হ্যাঁ, তাহলে তার প্রতি তোমার একটা সফট কর্নার, দুর্বলতা তৈরি হয়েছে মনে হয়। খাদিজার একজন বান্ধবী বলতেছে, তুমি এত মুহাম্মাদের প্রশংসা করো কেন, পছন্দ হয় নাকি? তাহলে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা একজন বুদ্ধিমতী মহিলা। তিনি বলেন, আমি যদি প্রস্তাব দেই হয়তো মুহাম্মদ আমার প্রস্তাব মেনে নিবে না, কারণ সে একজন সুদর্শন, যোগ্য, সচ্চরিত্রবান পুরুষ। আর আমি প্রস্তাব দেওয়ার পরে সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো। এবার বান্ধবী বলে, প্রস্তাবটা আমি দেই। খাদিজা বলে, তুমি আলোচনা করতে পারো কিন্তু আমাকে এর সাথে জড়াবা না। এইবার ওই মেয়েটা গিয়া আমার আপনার নবীজিকে বলে, মুহাম্মদ বয়স তো হয়ে গেছে, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলেন, বিবাহ করব, টাকা পয়সা নাই, কোত্থেকে করব? এবার ওই মেয়েটা বলে, কেউ যদি তোমার সব খরচ বহনে রাজি হয়ে যায়, তুমি কি রাজি আছো নাকি? নবীজি বললেন, তাহলে আমার চাচার সাথে কথা বলো।
এবার আবু তালেবের সাথে কথা হলো, লম্বা ঘটনা। আবু তালেবের উপস্থিতিতে তার খুতবায় নবীজির বিবাহ সম্পাদন হলো। আবু তালেব তার খুতবার মধ্যেই কথা বলেছিল যে মুহাম্মদ, তাকে আপনারা সকলেই চিনেন, তার চরিত্র এত সুন্দর, তার আখলাক এত ভালো, পৃথিবীর যাকেই তার সামনে এনে দেওয়া হোক না কেন, সেটা মুহাম্মাদের চরিত্রের চাইতে তার চরিত্র কখনোই সুন্দর হবে না। বিবাহ সম্পাদন হয়ে গেছে। এতদিনের সম্পর্ক ছিল এক, বিবাহ হয়ে গেছে, সম্পর্ক হয়েছে আরেক। বিবাহের রজনীতেই নবীজির বয়স 25, খাদিজার বয়স 40। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে ওই রজনীতে বলতেছে, মুহাম্মদ, আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ, সুতরাং শুনে নেন, আমার যত সম্পদ আছে আমি আমার সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। আপনি এই সম্পদ যেভাবে খুশি সেভাবে ব্যয় করবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে একটা প্রসিদ্ধ সূরা, সূরার নাম হলো সূরাতুদ দুহা। সূরার নাম সূরাতুদ দুহা। কিছুদিন নবীজির কাছে ওহী আসা বন্ধ ছিল, যে কোনো কারণে আসে নাই। অসুস্থ ছিলেন, হয়তো তাহাজ্জুদে উঠতে পারেন নাই। মক্কার কাফেররা তো ওত পেতে থাকতো নবীজিকে কথার মাধ্যমে কেমনে কষ্ট দেওয়া যায়। এক দুষ্ট মহিলা নবীজিকে বলতেছে নবীজির ব্যাপারে যে মুহাম্মাদের কাছে মুহাম্মাদের শয়তানটা আর আসে না, নাউজুবিল্লাহ। তার মানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, এটা আর আসে না। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গেছে। এই কথাগুলো যখন বলছে অন্তরে একটু কষ্ট লাগছে না? আল্লাহ তাআলা এটাকে কেন্দ্র করে সূরা দুহা নাজিল করেছেন। এই সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে প্রদত্ত নবুয়াতির আগের 3টা নেয়ামতের কথা বলছেন, গুরুত্বপূর্ণ 3টা নেয়ামত, যেগুলো নবুয়াতির আগেই আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনার রব আপনারে ভুলেও নাই, ছেড়েও দেয় নাই, বরং শুনে রাখেন, আপনার প্রত্যেকটা প্রেজেন্ট, প্রত্যেকটা বর্তমান, প্রত্যেকটা ভবিষ্যৎ আপনার বর্তমানের চাইতে উত্তম। যদি ধরেন কথাটা কেমন, আপনার এই মুহূর্তটা যেমন, তার পরের মুহূর্ত আরো আপগ্রেড, তারপরের মুহূর্ত আরো আপগ্রেড। তার মানে যত ভবিষ্যৎ আসবে আপনার শান মান মর্যাদা তত উঁচুতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সময়ের সাথে সাথে শুধু আপনার সম্মান বাড়বে, দুনিয়ায়ও বাড়বে, আখিরাতেও বাড়বে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আরে হাবিব, আপনি শুইনা নেন, আমি তো আপনাকে নবুয়াতি দেওয়ার আগেই ভুলে যাই নাই। যখন আপনাকে নবুয়াতি দেই নাই, নবুয়াতি দেওয়ার পরে তো আপনার সব ইন্তজাম করার জিম্মাদারি আমি আল্লাহ। ওই অবস্থার আগে আমি ভুলি নাই, আর এখন আপনারা ভুলে যাবো, এটা হয় কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পেয়ে আপনাকে আমি ছেড়ে দেই নাই, আপনার লালন পালনের ব্যবস্থা করেছি। কেমনে আল্লাহ করছেন? স্বাভাবিকভাবে আমাদের সমাজে কি হয়, মনে করেন একজনের ছেলে বিবাহ করছে, ওই ছেলের স্ত্রীর পেটে সন্তান, আলট্রাসোনোগ্রাম করে জানছে ছেলে হবে, তাহলে বলেন তো ওই বাড়ির দাদা খুশি হয় না বেজার হয়? দাদি যদি নিজেও মহিলা কিন্তু যদি শোনে ছেলের ছেলে হবে, বেশি খুশি হয়। এখন এই ছেলেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার 2 মাস আগে আপনার ছেলেটা মারা গেল। বলেন তো এতকাল যেই আনন্দ ছিল যে আপনার নাতি আসবে, ছেলের ঘরের নাতি, ছেলে যখন মারা যাবে ছেলের ঘরের নাতির আগমন আপনাকে আর আনন্দিত করবে না। তখন কপাল ঘুচায়া যাবে যে হায় রে, এখন যদি দুনিয়া আসে কে খাওয়াবে, কে লালন পালন করবে? দাদির মুখেও হাসি নাই, দাদার মুখেও হাসি নাই, চাচার মুখেও হাসি নাই। কিন্তু আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে আমার আপনার নবীর পিতা ইন্তেকাল করেছে। এই কারণে আব্দুল মুত্তালিবের কপাল ঘুচায়া যায় নাই। ঐতিহাসিকেরা লিখেন, যারা সিরাত লিখেছে, নবীজির জীবনে লিখতেছেন, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে 10টা সন্তান চাইছিল জমজম কূপ খনন করার কাজে সহযোগিতার জন্য।
আবু তালেব আব্দুল মুত্তালিব এই 10 সন্তান পেয়ে যত খুশি না হয়েছে, আমার আপনার নবী দুনিয়ায় আগমন করার কারণে আব্দুল মুত্তালিব তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়েছে। ইয়াতীম হয়ে এসেছেন, কিন্তু নিজের পরিবারের লোক তাকে বোঝা মনে করে নাই, বরং আরো আনন্দিত হয়েছে বেশি। এরপরে লম্বা কথা, মা দুনিয়া থেকে চলে গেছে, এবার অভিভাবকের দায়িত্ব নিয়েছে আব্দুল মুত্তালিব। 2 বছর পরে তিনিও মারা গেছে। আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় আবু তালেবকে ডাকছেন। আরো অনেক সন্তান ছিল, কিন্তু ডাকছে আবু তালেবকে। আর বাস্তবতা হলো অন্যান্য সন্তানদের তুলনায় আবু তালেবের অর্থ কম ছিল, কিন্তু তিনি আমার আপনার নবীকে সবার চাইতে বেশি মহব্বত করতেন। সবাই ভালোবাসতো, কিন্তু আবু তালেব একটু বেশি ভালোবাসতো। আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গেছে, আমার মরার পরে তুমি মুহাম্মাদের অভিভাবক। আবু তালেব মৃত্যু পর্যন্ত আমার আপনার নবীর সাথে সব সময় লেগেছিলেন। কাফেরদের আঘাত নবীজির গায়ে লাগার আগে নিজের গায়ে লাগানোর জন্য প্রস্তুত ছিলেন। সুবহান। এদিকে গেলে লম্বা কথায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের মধ্যে 1 নাম্বার বলেন, ইয়াতীম অবস্থায় আমি আপনাকে পাওয়ার পরেও আপনাকে কিন্তু লালন পালনের জন্য এমন ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, লালন পালনের ব্যবস্থা করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবুয়তির আগে আপনি কিন্তু সঠিক পথটা চিনতেন না, জানা ছিল না, আমি আল্লাহ আপনাকে সঠিক পথটা চিনায়া দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি নিঃস্ব ছিলেন, টাকা পয়সা সম্পদ ছিল না, আমি আল্লাহ আপনাকে সম্পদওয়ালা বানায় দিয়েছি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য এটা যে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের মাধ্যমে খাদিজা স্বেচ্ছায় তার ব্যবসার সব সম্পদের মালিক আমার আপনার নবীকে বানায় দিয়েছেন। সুবহান। আমার আপনার নবী গরিব ছিলেন না। অনেকে বলে নবী গরিব ছিল, না না, নবীজির সম্পদের অভাব ছিল না। নবীজি মসজিদে নামাজ পড়তেছে, নবীজির জন্য হাদিয়া আসছে, সাদাকা না, নবীজির জন্য আসছে হাদিয়া এত পরিমাণ যে মসজিদ প্রায় ভরে গেছে। নবীজি নামাজ শেষ করেছেন, সবাইকে ডাকছেন, একেবারে দুহাত ভরে যার যত প্রয়োজন সবাইকে নবীজি হাদিয়া দিয়ে দিয়েছেন। এজন্য নবীজি দারিদ্রতাকে বেছে নিয়েছেন, কিন্তু তিনি দরিদ্র ছিলেন না। এমন না যে নবীজির টাকা পয়সার অভাব ছিল। স্বাভাবিক আমাদের দেশে আমরা যদি কাউকে মহব্বত করি, ভালোবাসি, আমার ভালোবাসার মানুষকে, ভালোবাসার আলেমকে আমি আমার জীবনের কষ্টার্জিত সম্পদ থেকে হাদিয়া দেই, টাকা পয়সা দেই। সাহাবায়ে কেরাম কি আমার আপনার চাইতে নবীরে কম ভালোবাসতো নাকি? সর্বোচ্চ ভালো তারা বাসত, কিন্তু নবীজি ওই অবস্থাটাকে নিজের জন্য পছন্দ করে নিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের লোভে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন নাই, বরং মূলত নবীজির চারিত্রিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্বয়ং খাদিজা নিজেই নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এজন্য নবীজির ব্যাপারে এই অপবাদ যারা দেয়, নিঃসন্দেহে তারা ইসলামের দুশমন, নবীজির দুশমন। ঠিক কিনা বলেন? আরো অনেক বিষয় নবীজির ব্যাপারে তারা বলতে চায়। তারা বলে নবীজি অনেক বিবাহ করছে। আরে বলো, যতগুলো বিবাহ করছে একটা মাত্র কুমারী ছিল, ছোট। আর এছাড়া প্রত্যেকেরই এক বা একাধিক বিবাহ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবাহ নিজের ইচ্ছায় করেন নাই, যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে। নবী নিজে করেন নাই। সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রায় 24 বছরের সংসার নবীজির। খাদিজার প্রতি নবীজির এত মহব্বত, ভালোবাসা ছিল, নবীজি বলতেন, খাদিজা যদি জীবিত থাকতো তাহলে খাদিজার বর্তমানে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। সাথে সাথে আবার দেখেন, তারা এই অপবাদ দেয়। আবার আরেকটা বিষয় নিয়ে বলে মুহাম্মদ নিজের ছেলের বউরে বিবাহ করছে। নাউজুবিল্লাহ। আরব সমাজে তখন একটা কুপ্রথা ছিল, নিজের ঔরসজাত সন্তান আর পালক পুত্রকে এক মনে করা হইতো। পালক পুত্র
আর নিজের পুত্র এটা এক না, এদের মাসালা তফাৎ আছে, কিন্তু ওরা মনে করতো দুইটাই এক। এজন্য নিজের সন্তানকে যেমন সম্পদের ওয়ারিশ বানাইতো, তারাও বানাইতো, কিন্তু এটা ইসলামী শরীয়তে নিষেধ। আরবে এই বিষয়টা দীর্ঘকাল চলে আসতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাশের বিবাহ হয়েছে। দুজনের মধ্যে বনাবনি হয় না, নবীজি অনেক চেষ্টা করছেন, কিন্তু এক সময় ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি কিন্তু শেষ করে দেব 2-3 মিনিটের মধ্যে, 2-3 মিনিটের মধ্যে শেষ। জায়নাব বিনতে জাহাশ ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন নবীজি কি করলেন? চেষ্টা করছেন জায়েদের সাথে জায়নাব বিনতে জাহাশের সংসার টিকে নাই, আর জায়েদকে নবীজির পালক পুত্র। এইবার আল্লাহ তাআলার নির্দেশ আসলো, আপনি জায়নাব বিনতে জাহাশকে বিবাহ করেন। নবীজিও টেনশনে পড়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সমাজে এটাকে অন্য চোখে দেখা হয়, পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হয়। এখন যদি বিবাহ করি অবস্থা কি হবে? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে শুধু ওহী নাজিল করেই শেষ করেন নাই, ওহী নাজিল করার সাথে সাথে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা আইনের বাস্তব প্রয়োগ করে দিয়েছে। এজন্য নবীজি হলো প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনে এমন কোনো আইন নাই, এমন কোনো বিধান নাই যেটা আমার আপনার নবীর মাধ্যমে বাস্তবায়িত হয় নাই। চুরি করলে হাত কাটতে হবে, নবীজি নিজে এটার বাস্তবায়ন করেছেন। জেনা করলে শাস্তি কি হবে, নবীজি এটার বাস্তবায়ন করেছেন। শুধু বিধান নাজিল যদি হতো, এটার বিষয় একরকম ছিল, কিন্তু নবীজি যখন একটা কাজ প্র্যাকটিক্যাল করেছেন, এটার তাৎপর্য আর একরকম। কারণ অনেক সময় বলার চাইতে করার মাধ্যমে এটার প্রভাব বেশি পড়ে। একটা উদাহরণ দিই, নবীজিকে যখন প্রথমবার হিজরতের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন উমরা করার উদ্দেশ্যে, হুদাইবিয়ার সন্ধি হলো। চুক্তির মধ্যে একটা চুক্তি, এই বছর মুসলমানেরা মক্কায় ঢুকতে পারবে না, আগামী বছর ঢুকবে। নবীজি সব মাইনা নিছেন। আর এই হুদাইবিয়ার সন্ধি দেখতে এমন ছিল যে প্রত্যেকটা ধাপ কাফেরদের পক্ষে, প্রত্যেকটা শর্তে যেন কাফেররা জয়ী হয়ে গেছে। সেজন্য সাহাবায়ে কেরামের মন খারাপ, ফিরে যেতে হবে। অনেকে জবাই দেওয়ার জন্য সাথে ছাগল আনছে, দুম্বা আনছে। নবীজি সকলের মন খারাপ, সকলে অন্য মনস্কা। নবীজি একবার নয়, দুইবার নয়, 3 বার তাদেরকে বললেন, যার সাথে যেই জন্তু আছে জবাই করে ফেলো। সকলের মন খারাপ, অন্য মনস্ক, কেউ কথা নবীজির শুনে নাই, কেউই জবাই করে না। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, অবস্থা তো এই, কি করা যায়? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের মন খারাপ, সকলে হয়তো অন্য মনস্ক আছে, চিন্তা করছে দীর্ঘদিন পর বাইতুল্লাহটা একটু ছুঁয়া দেখব, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা করব। এক কাজ করেন, আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। নবীজি আর কিছু বলেন নাই। নিজের যেই প্রাণীটা জবাই দেওয়ার জন্য আনছেন, উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি জবাই দিয়ে দিলেন, নবীজিকে দেখে সাথে সাথে সকলেই নিজেদের সাথে থাকা ছাগল দুম্বাগুলো জবাই করে দিল। তাহলে কিছু সময় আছে বলার চাইতে সেটাকে যদি প্র্যাকটিক্যাল আমল করা হয়, এটার প্রভাব বেশি পড়ে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে যত বিধান নাজিল করেছেন আমার আপনার নবীজির মাধ্যমে, এটাকে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। তা নবীজির চরিত্র হলো মহাসাগরের মতো, মহাসমুদ্রের মতো চারিত্রিক সৌন্দর্য। এটা এক মজলিসে একদিনে অল্প সময় বলা সম্ভব না, এটা অসম্ভব। আমার আপনার নবীজির চরিত্র হলো প্রত্যেকটা জায়গায় পূর্ণাঙ্গ। এমন নয়, নবীজির জীবনটা তো এক বহুমুখী জীবন। কোন নবীর জীবন সব দিক দিয়ে নাই। যেমন আপনি যদি চিন্তা করেন আপনি আদর্শ স্বামী হবেন, আদর্শ নিবেন কার কাছ থেকে? চিন্তা করলেন ঈসা আলাইহিস সালাম কেমন স্বামী ছিল, আমি ওরকম স্বামী হব, জীবনেও পারবেন না। কারণ ঈসা আলাইহিস সালাম যতদিন দুনিয়ায় ছিলেন উনি বিবাহই করেননি। আপনি আদর্শ বাবা হবেন, ঈসা আলাইহিস সালাম থেকে আপনি পারবেন না এটা নিতে। আপনি আদর্শ সমরনায়ক হবেন, ঈসা আলাইহিস সালাম তার জীবনে যুদ্ধে অংশগ্রহণ করা লাগে নাই, পারবেন না, যদিও পরবর্তীতে শেষে এসে করবে। আপনি চান আপনি আদর্শ রাষ্ট্রনায়ক হবেন, মুসা আলাইহিস সালামের অনুসরণ করবেন। মুসা আলাইহিস সালাম বড় একটা সম্প্রদায়ের নবী ছিলেন, কিন্তু উনি বাদশা ছিলেন না।
কিন্তু আমার আপনার নবী সব ছিলেন এবং প্রত্যেক জায়গায় নবীজির আখলাক ছিল 100 একেবারে পরিপূর্ণ। নবীজির চরিত্রের গ্রাফ আপ ডাউন ছিল না, একেবারে সেম লেভেলে ছিল এবং পরিপূর্ণ ছিল। এজন্য আমার আপনার নবীর চরিত্র শুধু উত্তম চরিত্র নয়, আমার আপনার নবীর চরিত্র হলো পরিপূর্ণ উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সবাই উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনেওয়ালা। এজন্যই আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে মহান হিসাবে ঘোষণা করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। সাথে সাথে তামাম বিশ্ববাসীকে ওই মহান চরিত্র যার, তার অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এজন্য আমরা যদি আদর্শবান মানুষ হতে চাই, আদর্শবান বাবা হতে চাই, আদর্শবান শাসক হতে চাই, বিচারক হতে চাই, প্রত্যেকটা জায়গায় রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? আমি যদি রাসূলের প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিজের জীবনের সাথে ফিট করতে পারি, তাহলে আমরা এমনিতেই তো রাসূলকে ভালোবাসি, তাহলে ওই ভালোবাসা আরো পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ। এজন্য কি করব? রবিউল আউয়াল মাস, নবীজির শানে বেশি বেশি দূরত্ব পাঠ করব, সাথে সাথে নবীজির সিরাত অধ্যয়ন করব, নবীজির জীবনী অধ্যয়ন করব, আমাদের সন্তানদের করাবো, পরিবারের মধ্যে নবীজির সিরাত জীবনী নিয়ে বেশি বেশি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।